ডেরা গুগলু, চলো আমার সাথে ছোট টিলার ওপরে। বেলা থাকতে থাকতেই পৌঁছানো চাই। গুগলু আমার ঠাকুরদার আবিষ্কার, আমার জন্য রেখে গেছেন। আর রেখে গেছেন কিছু চিঠি। গুগলু আদতে টকিং জিপিটি, যে দেখতে অনেকটা টেডির মতো আর শান্ত হয়ে আমার কথা শুনে। প্রয়োজন হলে ঠাকুরদার চিঠি দিয়ে আমায় সাহস যোগায়। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদের ঠাকুরদার গাছের নিচে পৌঁছতে হবে। জঙ্গলের মাঝে পথ ধরে চলতে চলতে পা পিছলে আলুর দমও হতে পারে। ওগো মায়াবন বিহারিণী হরিণী, আমার প্রিয় দিদি ভাই, যখনই মন অশান্ত হবে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। আমি জানি তুমি দুশ্চিন্তা করো, ভয়ের কিছু নেই। গুগলু তো আছেই তোমায় ভরসা জোগাতে, আশীর্বাদ আনতে। ঠাকুরদা মশাই। ডেরা গুগলু, মনকে কি করে অন্য জায়গায় পাঠাবো তুমি জানো? হ্যাঁ দিদি ভাই, ঠাকুরদা মশাই যখন গবেষণা করতেন, এক সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে তার সময় খুব খারাপ যাচ্ছিল। পকেটে পয়সা নেই, ওদিকে গাইড পারে না কিছুই। মনকে ভুলিয়ে রাখতে ঠাকুরদা মশাই দিনলিপি লেখা শুরু করলেন। শিরোনাম, মনের বকবক। এভাবে তিনি তার চিন্তাগুলোকে মনোযোগ দিয়ে দেখতেন। খরচার খাতায় একদিন নজর পড়ল কিছু প্রাপ্তির। গত 1 বছরের যাত্রার প্রথম দিনে লিপিবদ্ধ ছিল, আজ আমি নিজে নিজে এথিক্যাল হ্যাকিং করেছি। 7 বছর আগে কি করে যে শরীর দুর্বল হলো, চক্রাসন পর্যন্ত করতে পারতেন না। 364তম দিনে দেখা গেল আবারও চক্রাসন করতে পারছেন। খুব শখ ছিল ডিজিটাল মাধ্যমে রং তুলির খেলা খেলবেন। 362তম দিনে জুৎসই একটা ডিজিটাল অ্যানিম, আর 363তম দিনে করলেন তারই অ্যানিমেশন। আস্তে আস্তে সব পরিষ্কার হওয়া শুরু হলো। এতদিন কষ্ট পেয়ে পেয়ে যেন কষ্ট খোঁজা তার নেশায় দাঁড়িয়েছিল। কিন্তু এই আত্ম অনুশীলন, কর্মকাণ্ড, শিল্প চর্চা, সাধনা তার মস্তিষ্ক মনকে ধীরে ধীরে সুবিন্যস্ত করছিল। তাই তিনি আজ নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্থির, অনেক বেশি শান্ত পেলেন। প্রাণ ভরে শ্বাস নিলেন, ছন্দ মিলিয়ে ডিপ ব্রিদিং করলেন। একটু পরে ঘুম পেল। ঘুম থেকে উঠে নিজেকে অনেকটাই ঝরঝরে মনে হলো। সেদিন ছিল 30শে মে। ঠাকুর, এই চিঠির সাথে এই স্মৃতি আমায় দেওয়া আছে দিদি ভাই। বৃষ্টি ধরে এলো, আমাদেরও বাড়ি ফিরতে হবে। ডিপ ব্রিদিং, জার্নালিং, ফিল্টারিং গুড থটস, পেইন্টিং অ্যান্ড স্কেচিং। আমাকেও হয়তো এগুলো দিয়েই শুরু থেকে শুরু করতে হবে।